আমার বাবা আর কাকা দুই ভাই একসাথে একই বাড়িতে থাকত। ছোটবেলা থেকেই আমার আর কাকিমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, ওনাকে আমি নতুন মা বলে ডাকতাম। কাকিমাও আমাকে খুব স্নেহ করে। ওনার বিয়ের সময় আমার বয়স ছিল 17 বছর। বিয়ের পর আমাদের ঘরে আসার পর থেকে ওনার হাতে না খেলে আমার হজম হয় না, ওনার কাছ থেকে গল্প না শুনলে আমার ঘুম হতো না রাতে। আমার মা বলে নাকি কাকিমা ঘরে আসার পর থেকে আমি নাকি দুষ্টুমি কমিয়ে দিয়েছি। আমি নাকি সবার সামনে এখন ভালোভাবে থাকি সবসময়। যাই হোক, আমাদের ওখানে পড়বার জন্য খুব একটা ভালো স্কুল ছিল না, তাই আমাকে দূরে হোস্টেলে থেকে পড়াশোনা করবার জন্য পাঠিয়ে দেওয়া হয়। বছর 4 পরে বোর্ডের পরীক্ষা দিয়ে আমি বাড়িতে ফিরে আসি, তখন আমার প্রায় 2 মাসের ছুটি। ফিরে এসে দেখি আমাদের অনেক কিছু বদলে গেছে, আরও অনেক জমি জায়গা কিনেছি। মাকে জিজ্ঞেস করলে বলে কাকিমা এসে সব কিছু নাকি পাল্টে ফেলেছে। পিছন থেকে কাকিমার সেই চেনা পুরনো গলা শুনতে পাই, ও মা, খোকা কত বড় হয়ে গেছিস রে, চিনতেই পারছি না। পিছন ফিরতেই দেখি কাকিমার সেই সুন্দর চেহারাখানা, লম্বা ফর্সা শরীর। কাকিমার চেহারা আগে থেকেই ভালো ছিল আর বিয়ের বেশ কয়েক বছরের পরে আরও যেন সুন্দর হয়েছে। কাকিমার দিক থেকে চোখই ফেরাতে পারছিলাম না। আমি কাকিমাকে প্রণাম করার জন্য ঝুঁকে গেলাম। থাক থাক বাবা, ও কি করছিস? আমি এখন এতটাও বয়স হয়ে যায়নি রে। আমাকে বারণ করে কাকিমা আমাকে ধরল, যার ফলে ওগুলো লেপ্টে গেল। যতই ক্লান্ত থাকুক কাকিমা, ওর সবসময় যেন একটা হালকা সুগন্ধ বেরোতে থাকে। মা বলে, অনেক যত্ন হলো, এবার চল হাত পা ধুয়ে নে, অনেক দূর থেকে তো এলি, তোকে এবার খেতে দেব। বলা হয়নি 5 মাস আগে কাকার একটা সুন্দর দেখতে মেয়েও হয়েছে, খুব ফর্সা, আর গায়ের রংটা পুরো কাকিমার কাছ থেকে পেয়েছে। হাত পা ধুয়ে এলে আমাকে খেতে দেওয়া হলো। খাবার সময় দেখি কাকিমা মুনাকে নিয়ে এসেছে রান্নাঘরে। মুনা মানে কাকার ওই ছোট মেয়েটা। মা আমাকে খেতে দিয়ে আমাকে পাখা দিয়ে বাতাস করে দিতে লাগলো। মা আর কাকিমা মিলে আমাকে বিভিন্ন কথা জিজ্ঞেস করতে লাগলো, যেমন শহরে কেমন ছিলাম, ঠিকঠাক খেতে পেতাম কিনা। আমি কথা বলতে গিয়ে মাঝে মাঝেই কাকিমার দিকে তাকাচ্ছিলাম। কাকিমাও দেখি আমার দিকে তাকিয়ে বুঝতে পেরে মুচকি হেসে দিচ্ছে মাঝে মাঝে। হঠাৎ করে মুনার কান্না শুরু হয়, বাচ্চাটার খিদে পেয়েছে রে, সকালে কি খেতে দাওনি ছোট বউ? আমার মা কাকিমাকে জিজ্ঞেস করে। না দিদি, খেতে তো দিয়েছিলাম, কিন্তু এমনিতে মেয়েটার খিদে কম, তাই খুব অল্পই খাওয়াতে হয় একে। এই বলে কাকিমা ওকে খেতে দেয়। ভগবানের কৃপায় ওই মনোরম দৃশ্যখানা আমার নজর এড়ায়নি। কাকিমার দিকে তাকিয়ে আছি দেখে কাকিমা একটু জেন কেসে জানান দেয় আমাকে। আমিও লজ্জা পেয়ে চোখ সরিয়ে নেই। মুখ নামিয়ে আমি আবার খেতে শুরু করি। মা ততক্ষণে পাশের ঘরে চলে গেছে। আমার আর কাকিমা ছাড়া রান্নাঘরে আর কেউ নেই। ততক্ষণে আমি আমার খাওয়া শেষ করে ফেলেছি। কাকিমাও মুনাকে দোলনায় রেখে আমার কাছ থেকে থালা নিয়ে ধোবার জন্য চলে যায়। আমিও বাথরুম থেকে বেরোলাম, দেখি দরজার সামনে কাকিমা দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। আমাকে বলে, কি রে, হাত ধুতে কি এতটাই সময় লাগে? আমার তখন থেকে দাঁড়িয়ে আছি। কাকিমা বলবে তো? আমি তাহলে তাড়াতাড়ি বেরিয়ে আসতাম। আমার কথা শুনে কাকিমা বাথরুমে ঢুকে যায়। ভিতরের থেকে আওয়াজ শোনা যায়। একটু পিছিয়ে গিয়ে দেখি বাথরুমের দরজাটা পুরোটা লাগানো নেই। ভিতরে তাকাতেই আমার কান গরম হয়ে গেল। কিছুক্ষণ পর আমি সরে গেলাম, নিজের ঘরের দিকে এগিয়ে গেলাম। দুপুরে খাওয়াটা ভালোই হয়েছিল। বিছানায় শুয়ে পড়তেই যেন ঘুমে দুচোখ বুজে এল। ঘুম ভেঙে উঠে দেখি বেশ দেরি হয়ে গেছে, আধার নেমে এসেছে। এই সময় আমার ঘরের দরজা দিয়ে কাকিমা ঢুকেছে, হাতে ওর চায়ের কাপ। আমাকে কাপটা দিলে আমি চা খেতে শুরু করলাম। কাকিমার সাথে ওই আগের সম্পর্কের কোনো বদল আসেনি। আমি যখন চা খাচ্ছিলাম তখন আমার মাথার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল কাকিমা। তোর এই কাকিমার কথা একবারও কি মনে পড়েনি তোর? কাকিমা আমাকে জিজ্ঞেস করে। না কাকিমা, ওখানে গিয়ে প্রায়ই তোমার কথা মনে পড়ত। তোমার কথা কি ভুলতে পারি বল? সেই যে তোমার হাত থেকে ভাত খাওয়া, তোমার কোলে মাথা রেখে শুয়ে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়া, এই জিনিসগুলো কি আবার ভোলা যায়? খুব মন খারাপ করত আমার। আচ্ছা, তুমি কি আমাকে মনে করতে? আমিও কাকিমাকে আমার কথা জিজ্ঞেস করলাম। হ্যাঁ রে, তোর কথা আমারও খুব মনে পড়ত। কাকিমার কথা শুনে আমার খুব ভালো লাগল। কাকিমা যে আমাকে মিস করেছে, এটাই আমার কাছে একটা প্রাপ্তি। কিছুক্ষণ চুপ করে থেকে কাকিমা আমাকে আবার জিজ্ঞেস করে, হ্যাঁ রে, আমি যখন মুনাকে খাওয়াচ্ছিলাম তুই কি আমাকে দেখছিলিস? আমি কাকিমার কথা শুনে ভয় পেয়ে গেলাম। এই রে, মাকে বলে দেবে না তো কাকিমা? মাকে বলে দিলে ভীষণ রাগারাগি করবে। আমাকে চুপ করে থাকতে দেখে কাকিমা আবার জিজ্ঞেস করে, কি রে, কিছু বলছিস না কেন? তোর মাকে তাহলে ডেকে আনি আমি? কাকিমা আমার দিকে কিছুক্ষণ ধরে তাকিয়ে থেকে বলে,
তোর মাকে আমি কিছু বলতে যাব কেন? ও আমি তো শান্তির নিঃশ্বাস ফেললাম। কাকিমা আরও বলে, তোকে কিন্তু আমার দিকে তাকান বন্ধ করতে হবে। আমিও সাহস করে বললাম, একটা কথা বলব কাকিমা? হ্যাঁ, বলে ফেল। ও তোমার দিকে তাকাতে আমার না খুব ভালো লাগে, কিন্তু তুমি যখন বারণ করছো তখন কি আর করা যাবে? কাকিমা আমার মাথায় হাত বুলিয়ে বলে, আমি কি তোকে দেখতে বারণ করলাম? কাকিমা কিছু না বলে কাকিমা চায়ের কাপটা নিয়ে চলে গেল। আমাদের গ্রামের বাড়িটা বেশ ভালো রকমের, একটা বড় বারান্দা আছে, সেখানেই আমার বাবা আর কাকু ঘুমাত। ভিতরের ঘরে আমরা ঘুমাই। সদর দরজাটা ভিতরের থেকে বন্ধ করা থাকে, বাবা বা কাকুকে ভিতরে আসতে হলে দরজায় টোকা দিতে হবে। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়লে কাকিমা বলল, রান্নাঘরে আয়, শব্দ করিস না যেন। কাকিমার পিছন পিছন রান্নাঘরে ঢুকি, একটা মাদুর পাতা রান্নাঘরের মেঝেতে, সেটাতে বসে কাকিমা আমাকে খেতে দিল। তারপর কাকিমা বলল, তাড়াতাড়ি খেয়ে নে, আমাকেও তো ভোরবেলা উঠে কাজ করতে হয় নাকি। এভাবে 2 মাস কেটে গেল। অবশ্যই আমার বাবা আর কাকা এ ব্যাপারে জানতে পারেনি, কিন্তু মনে হয় আমার মা কোনোভাবে ব্যাপারটা বুঝতে পেরেছে। আমার আসার পর থেকে কাকিমা চোখে মুখে যে খুশির হাওয়া লেগেছে সেটা মার নজর এড়ায়নি। মা কাকিমাকে আমার কথা জিজ্ঞেস করতেই কাকিমা সব কথা খুলে বলে দিয়েছে কাকিমা আমার মাকে। কিন্তু কাকিমাকে অবাক করে দিয়েই মা বলে, তুই তো আমার ছোট বোনের মতো, তোর আর আমার ছেলের সুখ কি আর আমি কেড়ে নিতে পারি? ও ফিরে আসার পর থেকেই দেখি তোর হারানো খুশি আবার ফিরে এসেছে রে। পরের দিন সকালে মা আমার দিকে তাকিয়ে কেমন যেন একটা মুচকি হেসে চলেছে। আমার শুধু মার দিকে তাকাতে লজ্জা করল, কিন্তু এগিয়ে এসে মা আমাকে কিছু টাকা দিয়ে বলল, যা রে বাবু, বাজার থেকে তোর কাকিমার জন্য কিছু ফুল নিয়ে আয়। ওর খোপাতে গুজে দিবি, তোর কাকিমাকে খুশি রাখলে তোর খেয়ালও রাখবে তোর কাকিমা। মায়ের কথা শুনে আমি ঠিক আন্দাজ করে উঠতে পারিনি মা আমাকে কি বলতে চাইছে। যাই হোক, পরের দিন আমি কাকিমার জন্য সন্ধে বেলায় ফুল এনে দিলাম। কাকিম এটা দেখে খুব অবাক হয়ে গেলেও তখনই ওই ফুলের গোছাটা খোপাতে দেয়নি। কিন্তু সেই রাতে আবার রান্নাঘরে খাবার জন্য গেলে কাকিমাকে দেখি সে ওই ফুলগুলো খোপাতে গুজে রেখেছে। খুব সুন্দর আর স্নিগ্ধ লাগছে কাকিমাকে। এভাবে আরও 1 সপ্তাহ কেটে যায়। ততদিনে আরও বেশি গরম পড়ে যাওয়ায় গ্রীষ্মের ছুটি আরও বাড়িয়ে দেওয়া হয়। কোনো কাজ না থাকায় খুব একঘেয়ে লাগছিল, তাই কাকা আমাকে বলে, কাকিমার বাপের বাড়িতে যেন কাকিমা, আমি আর মুনা চলে যাই, ওখানের পরিবেশটাও খুব ভালো। তো সেই কথা মত আমরা বাস ধরে সোজা কাকিমার বাপের বাড়ির দিকে রওনা দিই। কাকিমার মা, যাকে আমার দিদু বলে ডাকার কথা, সেই দিদু আমাদের সাদর অভ্যর্থনা করে। দিদু মুনাকে কোলে নিয়ে কাকিমাকে বলে, তুই তো দিনের পর দিন আরও সুন্দর হয়ে উঠছিস রে। কি ব্যাপার রে, তোর বর কি খুব খেয়াল যত্ন করে তোর? কাকিমা মৃদু হেসে দিয়ে বলে, না মা, শুধু মুনার বাবা নয়, আমার আরেকজনও আছে আমার যত্ন করার জন্য। দিদু যেন অবাক হয়ে বলে, তাই নাকি? দাদু ভাই তোর খুব খেয়াল রাখে? তা ভালো দাদু ভাই, খুব ভালো করেছ তুমি। মুনার বাবা তো ঘরে বেশি দিন থাকতে পারে না, তাই ওর সাথে কাউকে দরকার দাদু ভাই, তুমি সেই শূন্যস্থানটা পূরণ করেছ। খানিকক্ষণ বিশ্রাম নেওয়ার পর কাকিমা আর দিদু দুজনে মিলে মন্দিরে গেল। তারা ফিরে আসার পরে রাতের বেলায় খুব সুন্দর ভাত আর মুরগির ঝোল রান্না করে দিল দিদিমা। কাকিমার মাও খুব সুন্দরী মহিলা। কাকিমার মাকে দেখলে বোঝা যায় কাকিমা কার কাছ থেকে ওরকম গড়ন পেয়েছে। বিয়ের আগে দিদিমাকে দেখতে মনে হয় আরও সুন্দরী দেখতে লাগত, কিন্তু এখন দিদিমা 60 বছরের হলেও নিজের ভালোই যত্ন নেন। পরের দিন সকালে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে ভালো করে দেখি কাকিমা বসে আছে, আমার মাথার চুলে আস্তে আস্তে বিলি কেটে দিচ্ছে। কাকিমার স্নান সারা হয়ে গেছে, ঠাকুরকে জল প্রসাদ দিয়ে আমার কাছে চলে এসেছে কাকিমা। আমাকে কাকিমা জিজ্ঞেস করল, এখানে এসে তোর ভালো লাগছে তো? শুধু বোর হচ্ছিস না তো? না কাকিমা, এখানে এসে আমার খুব ভালো লেগেছে। তুমি থাকতে আমার ভালো না লেগে উপায় আছে? কেন? আমার থাকা না থাকার সাথে তোর ভালো থাকার সম্পর্কটা কি? আমি কাকিমাকে বললাম, তোমার কাছ থেকে এত আদর যত্ন পাই যে। স্নান করে আসার জন্য বেশ একটা সুন্দর খুশবু বের হচ্ছে। কাকিমা আমাকে বলল, এবার মুখ হাত ধুয়ে নে, তোকে আমি জলখাবার খেতে দিয়ে দিই। কাকিমা, জলখাবারে তুমি কি করেছ? কাকিমা বললে, তোর ভালো লাগে লুচি খেতে, তাই আজকে আমি লুচি আর আলুর দমই বানিয়েছি। ফুলকো লুচি আর তার সাথে গরম আলুর দম, ভালোই না? এই সময় বাইরে থেকে দিদিমার পায়ের শব্দ শোনা যায়। দিদিমা এসে বলে, ওমা, এখনো উঠিসনি? এরপর ওরা দুজনে আমাকে উঠিয়ে দিল। দুপুরে খাওয়ার পর আমি তখন আমার ঘরে শুয়ে আছি। কাকিমা তখনও রান্নাঘরের কাজ ছেড়ে আসেনি। শুয়ে শুয়ে আমি কাকিমার আর দিদিমার কথা ভেবে চলেছি। এই অবস্থায় দেখি কাকিমা ঘরে ঢুকে এসেছে। সুন্দর একটা হাসি হেসে কাকিমা আমার পাশে এসে বসল।
আমি কাকিমার দিকে ফিরতেই অবাক হয়ে তাকিয়ে রইলাম। এমন অদ্ভুতভাবে ওনাকে আগে কখনই দেখিনি। দিন কয়েক আমাদের কাছে যেন কয়েক বছরের মতো কাটতে লাগল, যদিও ওই সময়টা ধরে কাকিমা আর আমি বলতে গেলে পুরো সময়টা ঘরেই কাটিয়েছি। অবশেষে একদিন সকালে কাকিমা আমাকে তাড়াতাড়ি স্নান করে নিতে বলে। কাকিমা আমাকে বলল, আজকের দিনটা তোর দিদিমা বলেছে খুবই শুভ দিন, তুই তাড়াতাড়ি স্নান করে নে তো, আজ একটু কাজ আছে। আমি স্নান করে বেরোতে দেখি কাকিমা বেনারসি শাড়ি, অনেক গয়না আর গলায় একটা ফুলের মালা। ওই সাজসজ্জায় কাকিমাকে পুরো একটা বিয়ে কনের মতো লাগছে। দিদিমা আমাকেও একটা ভালো পজামা আর একটা পাঞ্জাবি দিয়ে বলে ওগুলো পরে নিতে। আমি যখন তৈরি হয়ে নিলাম, দিদিমা আমাকে একটা ফুলের মালা দিয়ে বলল ঠাকুরের ঘরে ওর সাথে চলে আসতে। ঠাকুর ঘরে এসে দেখি কাকিমা ওখানে আছে। এবার দিদিমা বলে, নে নে ঠাকুরের সামনে এবার তোরা মালা বদল করে নে। আমার পুরো ব্যাপারটাই একটা সুন্দর স্বপ্নের মতো লাগছিল। আমাদের মিষ্টিমুখ করিয়ে দিদিমা আমাদেরকে একটা অন্য ঘরে নিয়ে গেল। ভিতরে ফুলে ঢাকা বিছানাটাকে দেখিয়ে বলল, নে তোদের তো বিয়ে দিয়ে দিলাম। মুচকি হেসে দিদিমা আমাদেরকে ঘরে ঢুকিয়ে বাইরে চলে গেল। তারপরের অধ্যায়গুলো খুবই সুখের। আমি আর কাকিমা বাড়িতে ফিরে আসি। আমাদের বাড়িতে মা ছাড়া আর কেউ ব্যাপারটা জানতে পারেনি। কাকা আর বাবাকে মাঝে মাঝে শহরে চলে যেতে হতো কাজের জন্য। আমরা দুজনে এখন খুব সুখে আছি। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।